এসএসসি ২৭ কিভাবে এই শেষ সময়ে তুমি দুর্দান্ত একটা বাউন্স ব্যাক দিতে পারো সেটা নিয়ে আজকের ভিডিও। তো এখানে আমি কামব্যাক ইউজ না করে বাউন্স ব্যাক কথাটা বলেছি। বাউন্স ব্যাক মানে হচ্ছে তুমি যদি একটা পিং পং বলকে ওপর থেকে ছেড়ে দাও, সেটা কিন্তু মাটিতে হিট করে আবার কিন্তু সেম লেভেল পর্যন্ত উপরে উঠবে, তাই না? সো এটা হচ্ছে বাউন্স ব্যাক। তুমি এতদিন ধরে জাস্ট নিচের দিকে পড়ে গেছো, পড়ালেখা করো নাই, ফাঁকিবাজি করছো, উল্টাপাল্টা কাজ করছো। এখন সময় হচ্ছে মাটিতে পড়ে জাস্ট একটা লাফ মেরে উপরের দিকে ওঠা। দেখো আমিও তোমাদের সমান থাকতে এই একটা অবস্থাতেই ছিলাম। আমি যে ভালো স্টুডেন্ট ছিলাম এমন না। আমার স্কুলে সবসময় রোল ছিল 20-এর ওপরে। 20-এর নিচে কখনোই আমি নামতে পারি নাই। কিন্তু শেষ সময় একটা ভালো একটা বাউন্স ব্যাকের মাধ্যমে বা পড়ালেখার মাধ্যমে আমি কিন্তু ভালো একটা রেজাল্ট করছি শেষ পর্যন্ত। ঠিক আছে? তো এত ভুজুং-ভাজুং কথা বাদ, আমি জাস্ট ডিরেক্ট পয়েন্টে চলে আসি। কি করতে হবে তোমার? তোমার যেটা করতে হবে, তুমি সত্যি করে একটা কথা বলো তো ভাই, তুমি ফোনে অ্যাডিক্টেড না? ফোনে তুমি অ্যাডিক্টেড না? তুমি সত্যি করে বুকে হাত রেখে বলো। অ্যাডিক্টেড কিনা? তোমার যে কাজটা করতে হবে, তোমার হাতে সময় আছে খুব অল্প। সো এসএসসি সিলেবাসটা খুব বেশি বড় না। তুমি যদি চেষ্টা করো ৩-৪ মাস যদি ভালো করে একটা এফোর্ট দাও, তুমি দুর্দান্ত একটা রেজাল্ট করবে। বিশ্বাস করো। তুমি তোমার স্কুলের যে টপার, তুমি যদি একদম লাস্ট স্টুডেন্টও হও, তুমি যদি তোমার টপারের কাছাকাছিও তুমি চলে যেতে পারবা। তুমি যদি জাস্ট ভালো মতো একটা পড়ালেখা দিতে পারো এই শেষ সময়। ঠিক আছে? সো তোমার যেটা করণীয় সেটা হচ্ছে তুমি এতদিন পড়ালেখা করতে পারো না। তুমি একটা খাতা নাও এবং খাতার মধ্যে লেখা শুরু করো। লেখা শুরু করো যে কেন তুমি এতদিন ধরে পড়ালেখা করতে পারো নাই? কোন কাজগুলা তোমাকে বাধা দিচ্ছে পড়ালেখা করতে? তুমি একটা কাজ করো, তুমি এটা খাতায় লিখবা। যারা সিরিয়াস আছো, ঠিক আছে? একটা চ্যালেঞ্জ হিসেবে নাও বিষয়টাকে। তুমি লিখবা, যেই কয়টা পয়েন্ট হয় তুমি ছবি তুলে এই ভিডিওর কমেন্টে দিবা। ইউটিউবে হলে তো দিতে পারবা না, সেক্ষেত্রে লিখে দিতে পারো। আর ফেসবুকে হলে এই ভিডিওটার কমেন্টে দিবা। আমি দেখব যে কার কি ভুল, কোন ভুলের কারণে বা কোন কাজটা তোমাকে বাধা দিচ্ছে। তুমি কি ফোন বেশি চালাও? তুমি কি গেম খেলো? তুমি কি বেশি সময় ধরে বাইরে থাকো? তুমি কি বন্ধু-বান্ধবের সাথে আড্ডা বেশি দিচ্ছ? তোমার ফ্রেন্ড সার্কেল কি খারাপ হয়ে গেছে? মানে ফ্রেন্ড সার্কেল, তুমি কি খারাপ কোনো একটা সার্কেলের সাথে মিশতেছো? কোন কারণটা? সেই কারণগুলো, প্রত্যেকটা কারণ তুমি এখানে লিখবা। প্রত্যেকটা কারণ। ঠিক আছে? আমি শেষ ৩ মাসে কি করছি সেই কথাটা আমি বলতেছি। সো এখানে ধরে নাও যে ফোন তোমার হচ্ছে সমস্যা করতেছে, তুমি আড্ডা বেশি দিচ্ছ। ঠিক আছে? তুমি হচ্ছে পড়ালেখায় তুমি যদি যখন হচ্ছে কোচিং এ যাচ্ছ, প্রাইভেটে যাচ্ছ, শেষ বেঞ্চে বসে তুমি হচ্ছে সবার সাথে গল্প করতেছো, তুমি মনোযোগ দিচ্ছ না। এই পয়েন্টগুলাই প্রত্যেকটা কথা হয়তোবা তোমাদের সাথে মিলে যাচ্ছে, রাইট? এখন তোমার করণীয় কি? তুমি যেহেতু প্রবলেমটা ফাইন্ড আউট করছো, এখন তুমি জানো যে তোমার কি করতে হবে। ফোন বেশি চালাচ্ছ, ফোন বাদ দিতে হবে। বন্ধু-বান্ধবের সাথে আড্ডা দিচ্ছ, আড্ডা বাদ দিতে হবে, রাইট? এই সিম্পল একটা কাজ যদি তুমি করতে পারো, সব ভুজুং-ভাজুং কথা বাদ। ঠিক আছে? এই করতে হবে, ওই করতে হবে, সকালে ঘুম থেকে সব বাদ ভাই। তুমি লিখতে পারছো যে তোমার কি, কি সমস্যা, তোমার ভুল কি, কি, কি তোমাকে বাধা দিচ্ছে। এখন সেটা সমাধান করতে হবে। সমাধান করতে পারলে তোমার পড়ালেখা হবে। না হয় আমি তোমাকে যত যাই বলি, তোমার পড়ালেখা হবে না। বুঝছো? সো তুমি যেহেতু নিজের ভুলগুলা বের করছো, তুমি নিজের ভুলগুলা শুধরাও। তোমার পড়ালেখা হবে। ঠিক আছে? পাশাপাশি আমি আরো কিছু কথা বলে দেই। সেটা হচ্ছে আমি শেষ সময়ে যেগুলো এপ্লাই করছি। যেমন আমার কেমিস্ট্রিতে খারাপ অবস্থা ছিল কোন অধ্যায়ে জানো? ওই যে ১০ম অধ্যায়, জীবাশ্ম একটা অধ্যায় আছে না? ওইখানে অনেকগুলো বিক্রিয়া আছে না? সো বিক্রিয়াগুলো আমার মনে থাকতো না। ১ম কথা হচ্ছে বিক্রিয়া। এটা নিয়ে আমি প্যারা খাইছি। দ্বিতীয় যে প্যারাটা খাইছি বাংলা নিয়ে। বাংলা ২য় পত্রের এমসিকিউ নিয়ে। বাংলা ২য় পত্র। কারণ বাংলা আমি প্রাইভেট পড়ি নাই। অনেকবার স্যারদের কাছে প্রাইভেট পড়ার চেষ্টা করছি। শেষ পর্যন্ত হয়ে ওঠে নাই। জীববিজ্ঞান ছিল ভাই সবচেয়ে আতঙ্কের নাম। যদিও জীববিজ্ঞান পড়াই, জীববিজ্ঞান এটা ছিল সবচেয়ে আতঙ্কের নাম ভাই। এটা মানে কি বলবো? এটা আমি শেষ পর্যন্ত কোনোভাবে কভার করতে পারি নাই। ম্যাথ ভালো পারতাম। ফিজিক্স কিছু অধ্যায় ছিল যেটাতে সমস্যা ছিল। যেমন ৫ম অধ্যায় যে প্লবতা টাইপের যে অধ্যায়গুলা, এগুলোতে সমস্যা ছিল। কিন্তু আমি শেষ ৩ মাসে যে কাজটা করছি, প্রচুর প্র্যাকটিস করছি। প্রচুর প্র্যাকটিস। প্রচুর মানে প্রচুর ভাই। বুঝছো? সো জীববিজ্ঞানে ওইভাবে আমি এফোর্ট দিতে পারি নাই। কারণ সবার মতো সবাই যে কথাটা বলতো আগে, এখন হয়তোবা কেউ বলে কিনা আমি জানি না। বলে কিনা একটু কমেন্ট করে জানায়ও। সেটা হচ্ছে আমাদের সময় একটা কথা প্রচলন ছিল যে জীববিজ্ঞান আবার পড়া লাগে? জীববিজ্ঞান তো মুখস্থ বিদ্যা। জীববিজ্ঞান এমনিতেই পাস হয়ে যাবে।
বা এমনিতেই এ প্লাসে আসে যাবে, ঠিক আছে? তো এই একটা ধারণা ছিল আমার মধ্যে এবং আমার আশেপাশে যত ফ্রেন্ড সার্কেল ছিল সবার মধ্যে মোটামুটি এই ধারণাটা ছিল। তো জীববিজ্ঞান ভাই আমি কোনো কালেই ওইভাবে পড়ি নাই। জীববিজ্ঞান যে কিভাবে আমি এ প্লাস পাইছি সেটাও জানি না, সত্য কথা, একদম পিওর কথা, ঠিক আছে? সো জীববিজ্ঞানের হিসাবটা বাদ দিলাম। তবে এখনকার হিসাব বললে আমি বলবো যে জীববিজ্ঞান তুমি যদি বুঝে পড়তে পারো খুব সোজা ভাই। এ প্লাস পাই কি, তোমার চিত্র জানতে হবে, চিত্র আঁকাইতে হবে, চিত্র আঁকাইতে হবে এবং বুঝতে হবে কোন টপিকগুলো থেকে কোশ্চিন হয়, সেই টপিকগুলো ভালো করে পড়তে হবে। সো আমি তোমাদেরকে ছোট্ট একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেলে তুমি যদি যাও, এখানে এসএসসি বায়োলজি কোশ্চিন হটস্পট এই একটা সিরিজ আছে। এখানে আমি দেখিয়েছি যে প্রত্যেকটা অধ্যায়, ইন্ডিভিজুয়াল অধ্যায়ে, যদি এই সিরিজটা কমপ্লিট করতে পারি না, তোমরা যদি কমেন্ট করো যে কমপ্লিট করতে, সেক্ষেত্রে আমি কমপ্লিট করব এটা, ঠিক আছে? তো 4টা অধ্যায় আছে, বই থেকে হুবহু আমি দেখিয়ে দিয়েছি কোথা থেকে ক নাম্বার কোশ্চিন হয়, খ নাম্বার কোশ্চিন কোথা থেকে হতে পারে, ঘ নাম্বার কোথা থেকে হবে, সেই জিনিসগুলো আমি দেখিয়ে দিয়েছি। তো এই সিরিজটার ভিডিওগুলো তোমরা দেখতে পারো, খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য, ঠিক আছে? তোমরা একদম বই ধরে ধরে তোমাকে দেখাইছি যে কোথা থেকে কোশ্চিন হবে। তো সিরিজটার নাম হচ্ছে বায়োলজি কোশ্চিন হটস্পট, তুমি সার্চ করতে পারো অথবা এই যে ইনফিনিটি স্কুল বা আমার যে চ্যানেলটা আছে সেখানে যেতে পারো। ওকে, আচ্ছা। তো জীববিজ্ঞানের চিত্র আঁকাইলে তোমার অর্ধেক নাম্বার হয়ে যায়, বাকিটা হচ্ছে তুমি যদি একটু করে লিখতে পারো, প্রত্যেকটা টপিক সম্বন্ধে ধারণা থাকে, তোমার তুমি একটা ভালো নাম্বার ক্যারি করতে পারবা। এখন এসএসসিতে জীববিজ্ঞানে তুমি একটু পড়লেই এ প্লাস হয়ে যায়, কিন্তু যদি জীববিজ্ঞান না পড়ো সমস্যাটা মানে প্যারাটা ফেস করবা ইন্টারমিডিয়েটে উঠে, ঠিক আছে? ইন্টারমিডিয়েটে জীববিজ্ঞানটা অনেক বড়। তো এই সময় তুমি যদি না পড়ো, ফাঁকিবাজি করো, সেক্ষেত্রে তুমি ধরা খাবে ইন্টারমিডিয়েটে। আচ্ছা, বাংলার জন্য আমি যে কাজটা করছি সেটা হচ্ছে, বাংলার জন্য আমি হচ্ছে একটা বই কিনছিলাম, যেহেতু এমসিকিউতে সমস্যা, বিগত বছরের যত কোশ্চিন আছে আমি সেই প্রত্যেকটা কোশ্চিন এতবার করে প্র্যাকটিস করছি, এতবার করে করছি, কোশ্চিনগুলো আমার মাথায় জাস্ট সেট হয়ে গেছে, বুঝছো? আমি পরীক্ষার মধ্যে আমার মনে আছে হুবহু 30টা এমসিকিউ এর মধ্যে 27টা কমন পাইছিলাম, হুবহু 27টা, ওই বিগত বছরের কোশ্চিনগুলো থেকেই, বুঝছো? তো আমি যে কাজটা করছি, বাংলা যেহেতু আমার সমস্যা, আমি পারতেছি না, শেষ সময়ে কি করব? অবশ্যই বুঝে পড়া উচিত, কিন্তু শেষ সময়ে কি করব, আমি যে প্রশ্নগুলো বিগত বছরের কোশ্চিন সেগুলো আমি বারবার প্র্যাকটিস করছি, বোঝার চেষ্টা করছি, যতটুকু পারছি বুঝছি, না পারলে বুঝি নাই। সো আমি বারবার চেষ্টা করে গেছি এবং বাংলাতে আমি কমন পাইছি, ঠিক আছে? 27টা এমসিকিউ হুবহু। কেমিস্ট্রির ক্ষেত্রে যে বিক্রিয়াগুলো আমি কি করতাম জানো? প্রতিদিন সকালবেলা উঠে খাতা নিতাম, লিখা শুরু করতাম, বুঝতাম ঠিক আছে, বোঝার চেষ্টা করতাম, বুঝতামও, না বুঝলেও লেখা শুরু করতাম একদম। সকালে উঠতাম, লেখা শুরু করতাম, রাতে ঘুমাতে যাওয়ার আগে একবার লিখতাম। তো প্রতিদিন এভাবে বিক্রিয়াগুলোতে আমি হচ্ছে 5 থেকে 10 মিনিট করে সময় দিতাম। লিখতে আর কয় মিনিট সময় লাগবে? 26-27টা বিক্রিয়া। তো এইভাবে লিখতে লিখতে একদিন লিখলাম, 2 দিন লিখলাম, 1 সপ্তাহ পরে গিয়ে দেখতেছি যে বই দেখা লাগতেছে না, এমনিতেই আমার মাথায় সেট হয়ে গেছে, এমনিতেই আমি লিখতে পারতেছি। তো এই ট্রিক্সটা তুমি হচ্ছে এই যে কেমিস্ট্রির ক্ষেত্রে বিক্রিয়াগুলোর ক্ষেত্রে যত বিক্রিয়া আছে এভাবে তুমি হচ্ছে প্র্যাকটিস করতে পারো। হ্যাঁ, আর ফিজিক্সের ক্ষেত্রে বিগত বছরের কোশ্চিন যেগুলো আসছে ভাইয়া, যে কোশ্চিনগুলো হইছে, টেস্ট পেপার নাও বা সাপ্লিমেন্ট নাও, কোশ্চিন একটা করে দাগাও, অ্যান্সার করো, মানে না দেখে অ্যান্সার করো, এরপরে যে জায়গাতে আটকায় যাবে সেই জায়গাতে মার্ক করে রাখো, যেই জায়গাতে আটকায় যাবে মার্ক করে রাখো। যখন সব অধ্যায় এভাবে শেষ হয়ে যাবে, আবার শুরু থেকে ওই বইটাই আবার শুরু করো, নতুন বই ধরা দরকার নাই, ওই বইটা আবার শুরু করো, যে জায়গাগুলোতে আটকায় গেছিলা আবার আবার হচ্ছে সলভ করার চেষ্টা করো। আবার যদি ওই জায়গাতে আটকায় যাও তাহলে আবারও মার্ক করে রাখো। বিশ্বাস করো, এবার একবার প্রথমবার আটকাইছো, দ্বিতীয়বার আটকাইছো, তৃতীয়বার জিন্দিগিতে আটকাবে না ওই জায়গাতে, বিশ্বাস রাখো আমার উপর, ঠিক আছে? অর্থাৎ তোমার যে কাজটা করতে হবে, এখন 3-4 বার রিভিশন করতে হবে, ঠিক আছে? এতদিন যা পড়ছো পড়ছো, আবার নতুন করে শুরু করো। যে অধ্যায়গুলা এখনো হাত দিতে পারো নাই সেগুলো দিয়ে প্রথমে শুরু করো, একবার পুরো বই শেষ করো, দ্বিতীয়বার রিভিশন করো, তৃতীয়বার বিশ্বাস করো আর কোনো কোথাও আটকাবে না। তৃতীয়বারও যদি আটকায়, দেন চতুর্থবারে যাও, চতুর্থবার কোনো সিঙ্গেল কোশ্চিনে তুমি আটকাবে না, ঠিক আছে? সিম্পল। হ্যাঁ, আর ম্যাথের ক্ষেত্রেও ঠিক, ফিজিক্স আর ম্যাথ একই বিষয়, প্র্যাকটিস করো। ম্যাথের ক্ষেত্রে একটা সুবিধা কি জানো? আমি হচ্ছে প্রাইভেট পড়তাম, যেখানে স্যার আমাদেরকে যে স্যার পড়াইতো, সেট ফাংশনের একটা অধ্যায় আছে না, ওইখান থেকে একই ম্যাথ বারবার করাইতো, আমরা বিরক্ত হইতাম যে স্যার এই ম্যাথটা এতবার করছি, আবার কেন করতে হবে আমার?
তখন বুঝতাম না যে স্যার কেন এতবার করাচ্ছে। কিন্তু বিশ্বাস করো, যখন আমি সাপ্লিমেন্ট খুললাম, সাপ্লিমেন্ট বা টেস্ট পেপার আমি হচ্ছে শেষ দিকে কিনছি, তো শুরুর থেকে আমার কাছে ছিল না ওটা। তো যখন আমি খুলছি, তখন মানে আমি নিজেকে বিশ্বাস করাইতে পারি না যে ওই কোশ্চিনটাই বারবার বিভিন্ন বোর্ডে দিয়েছে। ঠিক আছে? তো এই কারণে তখন আমি বুঝতে পারছি যে স্যার কেন এতবার করে ওই সেম কোশ্চিনটা করাইছে এতদিন আমাদেরকে। ঠিক আছে? তো ওই সেম টাইপের কোশ্চিন, একই কোশ্চিন করাইতো, আমরা বিরক্ত হইতাম। তারপরেও করাইতো। তারপরেও দেখা যাইত যে আমরা ভুল করতেছি। কিন্তু যখন বারবার করাইছে, তখন আর ভুল করি নাই। ও তো এই হচ্ছে বিষয়। এখন লাস্ট আরেকটা ঘোষণা দিয়ে ভিডিওটা শেষ করতে চাই। সো কথা হচ্ছে যে পাশাপাশি যে কথাগুলো বললাম, এর পাশাপাশি তুমি হচ্ছে ক্লাস করতে পারো। সো ক্লাসের জন্য তোমাকে আমি সাজেস্ট করব এই যে এসএসসি ২৭ এর জন্য যে কোর্সটা আছে আমাদের হালকেনস্টাইনের, সেটা হচ্ছে লাস্ট শট রিভিশন ব্যাচ বা এলএরবি 27 এর যে ব্যাচটা মানে কোর্সটা, সেটা তুমি পারচেজ করতে পারো। ঠিক আছে? সো এখন অফার চলতেছে, অফারে তুমি ভর্তি হতে পারো। এখানে খুব শর্টে, খুব অল্প সময়ের মধ্যে পুরা সিলেবাসটা তোমার কাভার করিয়ে দেওয়া আছে। এখন তোমার এটাই দরকার যে অল্প সময়ের মধ্যে খুব কম্প্যাক্ট ওয়েতে কোন জিনিসটা কাভার করে দিচ্ছে আমাকে। ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। যদি উপকারে এসে থাকে তুমি আমাকে কমেন্ট করে জানাইতে পারো, অথবা এরপরে কোন ভিডিওটা চাচ্ছ সেটা তুমি আমাকে বলতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।